গেল কয়েকদিন ধরে এপিএস বৈষম্য বিরোধী ছাত্রনেতা মোয়াজ্জেম হোসেনের দুর্নীতির বিষয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। এরই মধ্যে তদবিরের মাধ্যমে শত কোটি টাকা আয়ের অভিযোগের তদন্তের বিষয়ে এখনও কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার সচিব। এই ক্ষেত্রে অলরেডি আপনারা জানেন যে আমাদের যিনি কর্মরত ছিলেন তিনি স্বেচ্ছায় তার পদ থেকে চলে গিয়েছেন এবং সেটা মন্ত্রণালয় থেকে সেই চিঠি ইস্যু করা হয়েছে। সেটা তো আপনারা সকলেই দেখেছেন। অবৈধ সম্পদের অভিযোগ এসেছে, এগুলো আমরা জানি না, এগুলো আমাদের জানার এখতিয়ারের মধ্যে নেই। তদন্ত করার উদ্যোগ নেবেন? আজকের কাজ নিয়ে প্রশ্ন করেন। কোনো উদ্যোগ আমাদের মন্ত্রণালয়ে নেই, আমাদের মন্ত্রণালয়ে এরকম কোনো অভিযোগও নেই। এ সময় এক প্রশ্নের জবাবে সচিব বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাবার ঠিকাদারি লাইসেন্সের বিষয়ে কিছুই জানেন না তিনি। নির্বাহী কর্মকর্তা সরকারি বিধিনিষেধ সম্পর্কে জানে, তারপরও উপদেষ্টা মহোদয়ের বাবাকে এরকম ঠিকাদারি লাইসেন্স দেওয়ার কারণে কি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সম্মান ক্ষুণ্ণ হয়েছে কিনা এবং সেই নির্বাহী প্রকৌশলীর ব্যাপারে আপনি কোনো ব্যবস্থা নেবেন কিনা? এই বিষয়টি আমি সঠিক জানি না, তবে এটা জেনে আমরা প্রয়োজনীয় যে উদ্যোগ সেটা আমরা গ্রহণ করব। এর আগে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে পরিচ্ছন্নতা ও মশক নিধনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 10টি জোনে নিয়মিত অভিযান কার্যক্রমের উদ্বোধন করা হয়। ডিএসসিসি প্রশাসক শাহজাহান মিয়া বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে আসন্ন বর্ষাকে সামনে রেখে এখন থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে। বর্ষা শুরুর আগে এবার আমরা আমাদের খালগুলো, আমাদের নর্দমাগুলো, আমাদের ড্রেনগুলো এগুলো সমস্ত পরিষ্কার করে ফেলবো এবং বিশেষ করে মশার যে জন্মস্থান সেইটাকে আমরা পরিষ্কার রাখবো। এই কার্যক্রম আমাদের সিটির তরফ থেকে অব্যাহত আছে। নাগরিকদের দায়িত্ব আছে আমরা তাদের আঙ্গিনা যাতে পানি না জমে, কোনো টবে যাতে পানি জমি না থাকে, তাদের তরফে তাদের প্রতি আমাদের অনুরোধ, তাদের প্রতি আমাদের স্বনির্বন্ধ আহ্বান থাকবে যে আপনারা আপনাদের বাসাবাড়িটা পরিষ্কার রাখেন, ডোবা নালা নর্দমা এগুলো আমরা পরিষ্কার রাখবো। নগর পরিচ্ছন্নতায় সবার সহযোগিতা চেয়েছেন প্রশাসক। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।